সমাজ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল নরকে। এক মুঠো ভাতের জন্য প্রতি রাতে তার শরীরটাকে ছিঁড়ে খেত একদল ক্ষুধার্ত নেকড়ে। কিন্তু কেউ স্বপ্নেও ভাবেনি সেই অসহায় মেয়েটা একদিন হয়ে উঠবে শয়তানদের রানী। আজ শোনাবো পতিতা থেকে ৮০,০০০ জলদস্যুর ভাগ্য বিধাতা হয়ে ওঠার এক অবিশ্বাস্য কাহিনী। ১৮০১ চীনের ক্যান্টন বন্দর, বিলাসবহুল ফ্লাওয়ার বোটস। আসলে এটা একটা ভাসমান নগর। সেই রাতেই আক্রমণ করে চীনের সবচেয়ে ভয়ঙ্কর জলদস্যু জেং ই। সে ছিল শিয়াং নামে এক বেশ্যার রূপে পাগল। বন্দী হলো শিয়াং, বিয়ে করতে চায় সর্দার, না হলে মৃত্যু। ভয় পেল না মেয়েটা, বরং সর্দারের চোখে চোখ রেখে রাখলো এক অবিশ্বাস্য শর্ত। লুট করা সম্পদের অর্ধেক আর অর্ধেক জলদস্যুর উপর নিয়ন্ত্রণ চাই তার। মৃত্যুর মুখে দাঁড়িয়েও এমন সাহস! রাজি হয়ে গেল সর্দার। জন্ম হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর ধূর্ত এক দস্যু রানীর, চেং শি, দ্য পাইরেট কুইন। মাত্র ৬ বছরের মধ্যে সাউথ চায়না সিতে জন্ম নিল এক দুঃস্বপ্ন, রেড ফ্ল্যাগ ফ্লিট। ১৮০০ যুদ্ধ জাহাজ, ৮০,০০০ জলদস্যু, সমুদ্রের প্রতিটা জাহাজ চলত তার আদেশে। ১৮০৭ হঠাৎ মারা যায় সর্দার। সবাই ভাবল রানীর দিন শেষ, কিন্তু তখনই রানী খেলল তার মাস্টার স্ট্রোক। সর্দারের পালিত পুত্র, সবচেয়ে শক্তিশালী কমান্ডার জাং বাও, অনেকদিন ধরে রানীর প্রেমে পাগল। চেং শি বিয়ে করল তাকে। তারপর শুরু হলো একচ্ছত্র শাসন, ভয়ঙ্কর সব নিয়ম। না মানলে একটাই শাস্তি, মৃত্যু। গ্রামবাসীদের জন্য চালু হলো ট্যাক্স সিস্টেম। মেয়েদের উপর অত্যাচার করলে জলদস্যুরও রক্ষা নেই। তার অনুমতি ছাড়া সাউথ চায়না সি দিয়ে কোনো জাহাজ যাওয়া ছিল অসম্ভব। এর কিছুদিন পর শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। কামানের শব্দে কেঁপে উঠল সমুদ্র। চীনের সম্রাট থেকে ব্রিটিশ নৌবাহিনী সবাই হার মানল তার কাছে। কিন্তু চেং শি জানত, শুধু যুদ্ধ করে এই খেলা যেতে যাবে না, একদিন মরতেই হবে কুকুরের মতো। একদিন হঠাৎ কয়েকজন শিশু আর নারীকে নিয়ে কোনো অস্ত্র ছাড়াই সে ঢুকে পড়ল গভর্নরের দরবারে। উদ্দেশ্য সারেন্ডার। ওটা আসলে আত্মসমর্পণ ছিল না, ছিল ইতিহাসের সেরা চেকমেট। মুখ রক্ষার খাতিরে চীনের সম্রাট চেং শি সব শর্ত মেনে নিতে বাধ্য হলো। সব অপরাধ মাফ, লুট করা সম্পদ তার কাছেই রইল, আর তার স্বামী পেল নৌবাহিনীর কমান্ডারের পদ। ইতিহাসে বিরল এক জলদস্যু যে সারেন্ডার করেনি, বরং রিটায়ার করেছে। তারপর একসময় সেই পতিতা হয়ে উঠল ম্যাকাওয়ের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন। মৃত্যুর আগে পর্যন্ত ক্যাসিনো থেকে দেহ ব্যবসা সব কিছুতেই ছিল চেং শির নিয়ন্ত্রণ। পাইরেটস অফ ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারো তো শুধু সিনেমার গল্প, কিন্তু চেং শি, সে ছিল বাস্তবের এক বিভীষিকা। ইতিহাসের একমাত্র জলদস্যু যে হারেনি, শুধু খেলাটাই বদলে দিয়েছিল। আচ্ছা, চেং শির আসল নামটা মনে আছে? জানাবেন কমেন্ট বক্সে। এর পরের পর্বে আসছি একটা হার হিম করা সত্যি ঘটনা নিয়ে। যদি সাহস থাকে তাহলে সঙ্গে থাকবেন।